আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে আমার নতুন রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রাজকীয় স্বাদের জর্দা সেমাই নিয়ে। সেমাই আমাদের বাংলাদেশের সব মানুষের ঘরেই ঈদের দিন তৈরি হয়। সেমাই সবার অত্যন্ত প্রিয় একটি খাবার, আর সেই সেমাইটি যদি হয় জর্দা সেমাই তাহলে তো কথাই নেই। চলুন সেমাই বানানো শুরু করি। প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিটা আমি ছড়িয়ে দিচ্ছি, একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 6টি, কাঠবাদাম 6টি, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি 15 পিস, কিশমিশ দিয়ে দিচ্ছি 10 থেকে 15টি। এখন আমি এগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নিব। এখন আমি এগুলো একটু ভেজে নিয়েছি, তুলে নিয়ে নিচ্ছি একটা পাত্রে। ফ্রাই প্যানে এখন আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকে আমি একটু হালকা ভেজে নেব। আমি নারকেলটা একটু মোটা করেই কুড়িয়ে নিয়েছি, আপনারা একটু ছোটো করে নিতে পারেন। এখন এটা তুলে নিলাম, দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 2টি তেজপাতা, 2টি দারচিনির টুকরা এবং 2টি এলাচ। আর কোনো মশলা দেব না। এখন এর মধ্যে আমি 1 কাপ সেমাই নিয়ে নিচ্ছি, লম্বা করে নিয়েছি সেমাইটা। আপনারা ইচ্ছা করলে একটু ছোটোও নিতে পারেন। সেমাইটা আমি বড় করে নিচ্ছি, কারণ ভাজতে ভাজতে সেমাইটা একটু ভেঙে ছোট হয়ে যাবে এমনিতেই। একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আধা কাপ। এখন চিনিটা দিয়েও আমি একটুখানি নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমার চুলার আঁচটা একটু হঠাৎই বেড়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমার গ্যাসটা কিন্তু একটু লো থেকে একটু বেশি পর্যায়ে আছে। এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটাকে এখন আমি শুকিয়ে নিব। পানিটা আমার প্রায় শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে শুকিয়ে গেলে দিয়ে দিলাম ভাজা নারকেল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব। সেই সাথে আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে এই জর্দা সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা দেখেন আমি কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট এবং কোরানো নারকেল দিয়েছি। এই কারণে কিন্তু সেমাইটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু সেমাই রান্না শেষ হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে একটু ফ্যানের নিচে ছড়িয়ে দিচ্ছি, সেই সাথে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলে এটা সেমাইটা তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে, এবং বাতাসে ঠান্ডা হওয়ার সাথে সাথে সেমাইটা কিন্তু অনেকটাই ঝরঝর হয়ে গেছে। দেখুন হয়ে গেল আমার মজাদার রাজকীয় স্বাদের জর্দা সেমাই রান্না। আপনারা যদি হুবহু এই রেসিপি ফলো করে জর্দা সেমাই রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা আর দেরি না করে এই ঈদে এক্ষুনি বানিয়ে নিন জর্দা সেমাই। আমাদের এই জর্দা সেমাই রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।